হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। মিলি ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো চলো আজকের ভিডিও শুরু করলাম। এই মাত্র দেখো, এই যে এখানে চা শেষ করলাম। তো এখন বাজে হলো 10টা 20। তো এখন থেকেই ভ্লগটা শুরু করছি। আর সারাদিন তোমরা দেখতে থাকো, আমি যা যা করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে হলো, ফ্রিজ থেকে পটল বার করেছি। তো এতগুলো পটল তো আমাদের লাগবে না, যতটা লাগবে ততটা নেব। আর এখানে একটু আলু রয়েছে, এখানেও রয়েছে আলু, এই যে আলুর ঝুড়িতে। তো এখান থেকে কিছুটা পটল নিয়ে নিই। তো পটল আলুর তরকারি করব না, মানে পটল আলু দিয়ে একটু মাখা মাখা মতো, ওইটাও একটা সবজিই বলতে পারো। তো ওই এক করবো, মানে এরকম পটলটাকে এরকম দুভাগ করে তারপরে আলু দিয়ে একটু মশলা দিয়ে শুকনো শুকনো মতো করব। ভালো লাগে ওটা খেতে, এমনি পটল আলুর তরকারির থেকে। চলো এই কটা থাক, আবার অন্য দিন করা যাবে। এই কটা থাক, এই কটাতেই হয়ে যাবে। দেখি সুমি কি করছে। সুমিকে তো পড়ার কথা বলে আসলাম, পড়ছে, থাক পড়ুক। চলো আমি এখন ফ্রিজে এটা রেখে দিই। একদিনে তো আর সব করে দরকার নেই, আর নষ্ট হবে। দেখি এটার মধ্যে কাঁচা লঙ্কা আছে কিনা। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা নিয়ে চলো একবারে রেডি করে তারপরে তরকারিটা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার পটলের তরকারি করার জন্য এখানে পটলটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর খোসাটাও ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলুটাকে ঠিক এইভাবে কেটেছি, এটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে কি করব বলো তো, প্রথমে এই পটলগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে দেখো বন্ধুরা, আমার পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটার মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়েছি, ব্যাস, আর কিছুই দিইনি। তো এখন এইটা আমি এখন তুলে রাখবো, তুলে রাখি। দাঁড়াও, এটা রেখে তারপরে এটা রেখে নিই। দেখো বন্ধুরা, পটলটা আমি তুলে রেখেছি। এবার আমি আলুটা এখন ভেজে নেব। ওই জন্য তেলটা গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে আলুটা ভেজে তারপরে মশলা কষিয়ে তারপরে রান্নাটা করব। যেমন আলু পটলের তরকারি করে ওরকমই, কিন্তু এটা একটু ঝোল ঝোল হবে না, একটু শুকনো শুকনো হবে। তোমরা যারা পটল খেতে ভালোবাসো না তারা এইভাবে করে দেখো একবার, ভালো লাগবে খেতে। তো চলো এখন আলু, এই পটলটা, কি বলছি দেখো, আলুটা ভেজে নিই। এখানে দেখো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর এরপরে হলুদ আর একটু জিরে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালো করে কষাবো, আর লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তো যেহেতু আমরা ঝাল কম খাই, তো ওই জন্য একটু ঝাল কমই দিয়েছি। আর আদা ঠাদা কিচ্ছু দিইনি, খুব সিম্পলভাবে করি, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। চলো এখন এইটা ওই ইয়ে করব, কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে সামান্য জল দেব, তারপরে পটলটা অ্যাড করব, তারপরে একসঙ্গে নেড়ে ছেড়ে নামাবার আগে একটু চিনি দেবো। চিনি দিলে ভালো লাগে খেতে, হালকা মিষ্টি মিষ্টি হবে। আর তোমরা চাইলে গরম মশলা দিতেও পারো, নাও পারো। তো এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। চলো এখন কষিয়ে নিই, কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা করি। তোমাদের একবারে শেষে দেখাবো, হ্যাঁ, কেমন হয়েছে দেখতে। এই গরমে না নাজেহাল হয়ে যাচ্ছি রান্না করতে গিয়ে। রান্না তো বেশি নেই, কিন্তু গরমে খুব কষ্ট হচ্ছে। দেখো ঘেমে ছেমে অস্থির হয়ে গেছি। আর আজকে সকালবেলা সেরকম টিফিনও কিছু করিনি, জানো তো। সুমিকে একটা বনরুটি খাইয়ে দিয়েছি, আর আমি ওই চা বিস্কুট দিয়ে সকালে খেয়েছি, ব্যাস। আজকে আর টিফিন কিচ্ছু করা হয়নি। আসলে সুমির পরীক্ষা চলছে, তো সুমির সঙ্গে ওই বকাবকি কথাবার্তা এইসব বলতে গিয়েই টাইমটা নষ্ট হয়ে গেছে।
তো এখন রান্নাটা হোক, রান্না হওয়ার পর তারপরেই খেয়ে নেব একদম। এখন আর কি খাবো, আর সেরকম কিছু খাওয়ারও নেই। ওই বিস্কুট রয়েছে, বিস্কুট আর কত খাবো, বিস্কুট খেয়ে কি আর পেট ভরে? তো চলো এখন রান্নাবান্নাটা শেষ করি। দেখো বন্ধুরা, আমার পটল আর আলু দিয়ে যে মাখা মাখা টমাটো তরকারিটা, ওটা আমার হয়ে গেছে আর এরকম দেখতে হয়েছে। চলো আবার অন্য একটা তরকারির রান্নার প্রিপারেশান করা যাক। যেভাবে গরম পড়ছে, ওহ মানুষ আর পারছে না গো। তাও তো আমরা ঘরে আছি, যারা বাইরে কাজ করে তাদের অবস্থা তো আরও খারাপ। তো ওই জন্য সুমিকে আমি একটু শরবত বানিয়ে দিচ্ছি। তো বললাম লেবু দিয়ে খা, না লেবু দিয়ে খাবে না, তাকে শুধু নুন চিনির জল করে দেব। তাই করে দিই। ওই জন্য নুন আর চিনি নিয়ে নিয়েছি, নিয়ে একটু জলে গুলিয়ে নিই, গুলিয়ে তারপর দিই। লেবুটা দিলে একটু টেস্ট হতো, তবে না, লেবু তো সে খাবে না, কী আর করা যাবে। তো চলো এখন এটাকে আর একটু গুলিয়ে নিয়ে তারপর নিয়ে যাই, খাক। এমনিতেও আর কত জল খাবে। চলো এটাকে নিয়ে গিয়ে দিই। খেয়ে নে, পুরোটা খাবি কিন্তু ফেলাবি না, হ্যাঁ? আবার রাখছে। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নিয়ে আমার হাতে দে, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমার হাতে দে তো, নাহলে ওর মধ্যে ধুলো ফুলো পড়বে আবার। এর মধ্যে একটু দই লেবু এগুলো দিলে আরও ভালো লাগে। তাড়াতাড়ি কর। কর। চলো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, আর তোমাদের দেখিয়ে দিই আজকের মেনুটা দুপুরের। এখানে রয়েছে পটল আর আলু দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি, আর এখানে হচ্ছে পনির আলুর তরকারি, আর এখানে হচ্ছে ভাত। এই হলো আজকের মেনু। দেখো বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট, স্নান করে একদম পুজো টুজো সমস্ত দেওয়া হয়ে গেছে, আর এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো এতক্ষণ আরও আগে হয়ে যেত, ওই সুমিকে ঠেলে 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 স্নান করতে পাঠালাম, ওই জন্য। তো আসুক, তারপরে একসাথে খাইয়ে দিয়ে নেব। আর চলো আবার পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো সন্ধে হয়ে গেছে। এখন আমি এইটাতে একটু দুধ ছিল, তার মধ্যেই একটু জল মিশিয়েছি, তো এর মধ্যে একটু চা করছি। আর এখানে হচ্ছে একটু নুডলস, এটা সুমির জন্য হচ্ছে, কারণ সন্ধ্যের টিফিন সুমি একটু নুডলস খাবে। আর এইখানে হচ্ছে চা। এখানে দেখো আমার চা পাতা দেওয়া হয়ে গেছে, আর চায়ের কালারটা কত সুন্দর এসছে। আর এখানে নুডলসটাও প্রায় হয়ে গেছে। তো চলো একবারে ঘরে নিয়ে যাই, ঘরে গিয়ে সমস্ত দেখাচ্ছি। এখানে দেখো আমার চা আর বিস্কুট নিয়ে এসেছি, আর এখানে নুডলসটাও রেডি হয়ে গেছে। প্রচণ্ড গরম, তো এইটা কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপরে খাওয়া হবে, কারণ এটা এখন সদ্য নামানো হয়েছে, তো এক্ষুনি খাওয়া যাবে না। তাহলে চলো বন্ধুরা, আজকে সন্ধ্যের টিফিন খেতে খেতেই ব্লগটা শেষ করে দিচ্ছি। আর রাত্রের জন্য তরকারি তো কড়াই রয়েছে, দুপুরবেলা করে রেখেছি, শুধু রুটিটা করলে ব্যাস হয়ে যাবে। এই হলো আজকের মতো সব খবর। তো চলো আজকে ভিডিওটা এখানেই এড করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। চলো টাটা।